শুভ দুপুর বন্ধুরা। এখন রান্না করে নিলাম গরম গরম লাউ ডাঁটা দিয়ে সর্ষে, লাল সর্ষে আর পোস্ত দিয়ে। একটু ইচ্ছে হলো শীতের মধ্যে গরম গরম করে একটু লাউ ডাঁটা পোস্ত সর্ষে দিয়ে বানিয়ে নেওয়ার। আর দেখো বানিয়েও নিলাম কেটে তাড়াতাড়ি করে। এখানে ফুরনে তো একদম সহজ, কালো জিরে আর মেথি দিলাম আর শুকনো লঙ্কার একটু নুন দিয়ে এখন একটু ঢেকে দেবো। ঢেকে দিলে তারপরে মজে যাবে। তারপরে আমি সর্ষে বেটে দেবো। সর্ষেটা হলো লাল সর্ষে দিয়েছি, কিন্তু সাদা সর্ষেও ভালো আমরা খাই, কিন্তু লাল সর্ষেটা বেশি রকম স্বাদ হয়। আমরা কিন্তু সাদা সর্ষে আগে দেখিনি, লাল সর্ষেটাই বেশি দেখেছি। আমাদের বাড়িতে জমিনেও করতো লাল সর্ষে, এটাই আমরা দেখেছি এবং খেয়েছি, কিন্তু খুব খেয়ে এবং খুব স্বাদ হয়। লাল সর্ষে সাদা সর্ষের মধ্যে অনেকটা তফাৎ আছে। আর এখন দেখো আমি একটু সুন্দর করে এগুলি মজেও গেলো। আর ডাঁটাগুলি এত পুষ্ট, আর ডাঁটাগুলি কিনেছি রাস্তা দিয়ে দেখে দেখে যে যায় যে সবজি রাখবেন এরকম হঠাৎ সামনে আসলো, তাই আর আমার ভীষণ প্রিয়। কার কার লাউ ডাঁটা প্রিয় কমেন্ট করো। আমার তো ভীষণ প্রিয়। দেখো সর্ষেটা এদিকে বেটে নিয়েছি আর সর্ষে এবং পোস্ত একটু সঙ্গে দিয়েছি। তারপরে এখন এই কাঁচা লঙ্কাগুলিকে একটু আড়া বাটা করে দেবো, কারণ কাঁচা লঙ্কা তো লাগবে। শুধু কাঁচা লঙ্কা আর পোস্ত আর সর্ষে, এটা একটা মশলা। আর কোনো রকম মশলা তো আমরা দিই না। তোমরা যদি কেউ অন্যরকম মশলা দিয়ে খেয়ে থাকো বলো। এটা মাছের ঝোলের সঙ্গে ভালো লাগবে, হালকা করে মাছের সঙ্গে। তবে নিরামিষ খাওয়ার স্বাদটাই আলাদা, খুব স্বাদের হয় এই যে খাওয়াটা। আজকে দুপুরের মেনুতে ছিল আমাদের এটা। আর এখন একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালো লাগে। ডুগা ডাঁটা একটু মিষ্টি হলেই বেশ জমে যায়। এখন দিয়ে দিলাম বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আর একটু কষাবো। আজকে বাটার টাটার এগুলি আছে একদম কম, কিন্তু বাটা দিলে তো ভালোই লাগে। আজকে বাটার টাটার দেবো কি না আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিই। ওটা শাশুড়ি মা রান্না, উনিও ভীষণ ভালোবাসেন। আর আমরা মাঝে মাঝে করে খাই। আর আমি আরেকটা ভিডিওতেও দিয়েছিলাম শুধু সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে না শুধু পোস্ত, লাউ ডাঁটা আর পোস্ত করেছিলাম। আর আজকে কয়েকটি সর্ষে পোস্ত দিয়ে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিও। সঙ্গে একটু বেগুনও দিয়েছি। বেগুন দিলে রান্নাটা তো ভালো লাগে, দেখতে সুন্দর হয়, একটু নরম নরম হয় বেগুনে। যে কোনো সবজি রান্না করলে একটু বেগুন দিলে ভালো হয় আর কি, রান্নাটা ভীষণ সুন্দর হয়। বাই।